তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য রক্ষাবন্ধন স্পেশাল রাজস্থানের একটি খুবই প্রসিদ্ধ মিষ্টির রেসিপি ঘেবার। একদম সহজ উপায়ে আর পারফেক্টভাবে কিন্তু রেডি করে নিয়েছি। দেখুন অসাধারণ এই ঘেবারটা কিন্তু মাত্র 30 মিনিটের মধ্যে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা আপনাদেরও অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারাও বাড়িতেই রক্ষাবন্ধনে এরকম অসাধারণ টেস্টের ঘেবার মিষ্টিটি রেডি করে নিতে পারেন। আর বন্ধুরা সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা প্রথমেই বলে দিই, ঘেবারের ব্যাটারটা যেভাবে এতদিন ধরে রেডি করা দেখেছি, আমি কিন্তু সেইভাবে করছি না। আজকে করে নেব ঘেবারের ব্যাটারটা পুরোটাই কিন্তু এই মিক্সিং জারের মধ্যে। আর তার জন্যই এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি গাওয়া ঘি। এখানে আমি মেল্টেড ঘি 30 গ্রাম ইউজ করছি, আর 30 গ্রাম ঘি এর মধ্যে দিয়ে নিলাম। এখন দিয়ে নেব এই ঘিয়ের মধ্যে কিছু আইস কিউব। এখানে আমি 4 থেকে 5টা আইস কিউব দিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে ঘিয়ের সাথে এই আইস কিউবটাকেও খুব ভালো করে মিক্সিং জারের মধ্যে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা প্রথমবার ঘি আর আইস কিউব ফেটানোর পর কিন্তু ঠিক এরকম রেডি হবে। আইসগুলো কিন্তু একদম ভেঙে গেছে আর সাথে ঘিটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। এখন এই জারের থেকে ভালো করে চামচের সাহায্যে ঘিগুলোকে জারের গায়ের থেকে আলাদা করে নেব। প্রথমবার আমি আইস কিউব আর ঘিটা সমেত ফেটিয়ে নিয়েছি 4 থেকে 5 সেকেন্ড। এখন সমস্ত ঘি আর আইস কিউব আলাদা করা হয়ে গেছে। দেখুন এখন আবারও 4 থেকে 5 সেকেন্ড ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু 4 থেকে 5 সেকেন্ড ফেটিয়ে নিয়েছি এই ঘি আর আইসটাকে। এখন কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন এই ঘি আর আইস কিউবের মধ্যে দিয়ে নেব শুকনো ময়দা। এখানে আমি ময়দা দিয়ে নেব 3 চামচ, আর 3 চামচের বেশি কিন্তু ময়দা এখানে প্রথমবার অ্যাড করা যাবে না। এখন এই 3 চামচ ময়দাই সুন্দর করে ঘি আর আইসের সাথে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ফেটিয়ে নিয়েছি ময়দাটাকেও ঘি আর আইসের মিশ্রণের সাথে। এখন কিন্তু সুন্দর একটা ব্যাটার এখানে রেডি হয়নি, তার জন্য আবারও সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর ভালো করে আবারও একবার ফেটিয়ে নেব। তো সুন্দর করে আবারও ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু ফেটিয়ে নিয়েছি 3 থেকে 4 সেকেন্ড। আর দেখুন অনেকটাই কিন্তু মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করব আবারও 3 চামচ শুকনো ময়দা। শুকনো ময়দা আমি অ্যাড করে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু ফ্রিজারের চিল্ড ওয়াটার। আবারও একবার সুন্দর করে ফেটিয়ে নেব। তো মিশ্রণটাকে 4 থেকে 5 সেকেন্ড আবারও সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন রেডি হয়েছে, আর তার জন্যই দিয়ে নেব এই মিশ্রণের মধ্যে বেশ কিছুটা ঠান্ডা জল। তো বন্ধুরা যখনই এই ব্যাটারের মধ্যে জলটা অ্যাড করবেন, জলটা কিন্তু একদম ঠান্ডা অ্যাড করতে হবে, কারণ গরম জল অ্যাড করলে কিন্তু ঘেবারের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে নেব বাকি যেটুকু ময়দা আছে সেটুকুই। 30 গ্রাম ঘিয়ের মধ্যে কিন্তু আমি এখানে 250 গ্রাম ময়দার ব্যাটার রেডি করছি, তাই 250 গ্রাম ময়দা আমি দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি আবারও কিছুটা ঠান্ডা জল। এখন সুন্দর করে ফেটিয়ে নেব। তো চলুন। তো দেখুন বন্ধুরা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু আমি 7 থেকে 8 সেকেন্ড খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি, যার ফলে দেখুন ব্যাটারটা কিন্তু সুন্দর একটা ক্রিমি স্মুথ ব্যাটার রেডি হয়েছে। আর ঠিক ব্যাটারটা কিন্তু এরকমই রেডি করে নিতে হবে। এখন ঘেবারের জন্য ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু যেহেতু ব্যাটারটা অনেকটা ঘন, আর এরকম ঘন ব্যাটারে কিন্তু ঘেবার হয় না, তাই এই ব্যাটারের মধ্যে বেশ কিছুটা ঠান্ডা জল মিক্স করে ব্যাটারটাকে একদম পাতলা করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা জার, আর সেটা রাখার জন্যই এখানে নিয়ে নিয়েছি একটা বরফের জল, যেখানে কিন্তু আমি বরফ জমিয়ে রেখেছিলাম। আর এই বরফের উপরেই কিন্তু রেখে দেব সেই পাত্রটা যেটার মধ্যে ব্যাটারটা রাখবো।
কারণ ব্যাটারটা একদম ঠান্ডা করে রাখতে হবে যতক্ষণ না ব্যাটারটা শেষ হচ্ছে। তো বরফের উপরেই আমি এই পাত্রটা রেখে দিলাম। আর এখন এই পাত্রের উপরেই নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি এই কারণেই, কারণ ব্যাটারটাকে একটু ভালো করে ছেঁকে নেব। এর ফলে কিন্তু ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দানা রেডি হলে সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এর ফলে ব্যাটারটা একদম স্মুথ হয়ে যাবে। দেখুন ব্যাটারে কিন্তু কোনো রকম লাম্পস বা গুটলি তৈরি হয়নি, তাই ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন এই ব্যাটারের মধ্যে মিক্স করে নেব বেশ কিছুটা ঠান্ডা জলটা মিক্স করে নিয়েছি। আর এখন খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব জলের সাথে। ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আর কতটা পাতলা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক এরকম কনসিস্টেন্সির রেডি করে নিতে হবে ব্যাটারটা একদম রেডি। আর শেষ মুহূর্তে দিয়ে নেব এর মধ্যে কিছুটা লেবুর রসটা এই জন্যই বন্ধুরা, গেওয়ারটা কিন্তু ভাজার সময় দারুণ মুচমুচে আর খাস্তা হবে, তার জন্যই এই লেবুর রসটা। এখন লেবুর রসটা দেওয়ার পর আর একবার ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছে। এখন একদম রেডি ঘেবারগুলো ভেজে নেওয়ার জন্য। তো চলুন ভেজে নেব ঘেবারগুলো। এখানে ঘেবার ভাজার জন্য তেল কিন্তু একদম রেডি। তেলটা কিন্তু ঠিক এরকমই খুব গরম করে নিতে হবে। আর এই গরম তেলের মধ্যেই কিন্তু ঘেবারের ব্যাটারটা দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর রেডি হতে শুরু করেছে এই ঘেবারগুলো। ঠিক এরকমই জালিদার রেডি হবে যদি তেলটা পারফেক্ট গরম হয়। আর ঘেবারগুলো ভাজার সময় কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। আর ঠিক এইভাবেই অল্প অল্প করে ব্যাটার ঠিক মিডিল পোর্শনে দিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু 10 থেকে 12 বার এইভাবেই দিতে থাকবো। আর সুন্দর একটা জালিদার ঘেবার রেডি করে নেব। আর তেলের মধ্যে ঘেবারের ব্যাটারটা দিতে দিতে ঠিক মিডিল পোর্শনে এরকম করে কিন্তু একটা চামচের সাহায্যে হোলটাকে ঠিক করে রাখতে হবে, না হলে কিন্তু এই সেন্টারের থেকে হোলটা বন্ধ হয়ে যাবে। এতে কিন্তু ঘেবার ওঠাতেও প্রবলেম হবে আর দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা 10 থেকে 12 বার আমি দিয়ে নিয়েছি। আর ঘেবারটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন এই সাইডগুলোতে হালকা করে একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে কেটে নামিয়ে দিতে হবে, তাহলে কিন্তু নিজের থেকেই ফুলে আসবে ঘেবারটা। দেখুন আর একটু চাপ দিয়ে তেলের ভিতরে দিকে দিয়ে দিতে হবে ঘেবারটা, তাহলে কিন্তু উপর থেকেও সুন্দরভাবে ফ্রাই হবে। ঘেবারটা এখন ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত। তো দেখুন বন্ধুরা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার কিন্তু ঘেবারের হয়ে গেছে। এখন এই ঘেবারটা পুরোপুরি রেডি, তার জন্য ঘেবারটাকে তেলের থেকে খুব সাবধানে হালকা হাতে তুলে নেব। আর কতটা জালিদার রেডি হয়েছে ঘেবারটা আপনারা সেটা দেখুন বন্ধুরা, একদম কিন্তু পারফেক্ট, কোনো অংশেই কম নয়। যেভাবে আমরা আগে দেখে এসেছি ঘেবারের ব্যাটার রেডি করা, এইভাবেই ঘেবারের ব্যাটারটা রেডি করেই কিন্তু একদম পারফেক্ট ঘেবার বাড়িতেই রেডি করা যায়। তো চলুন এখন এরকম একটা স্ট্যান্ডের মধ্যে ঘেবারটাকে রেখে তেলটাকে ছড়িয়ে নেব। আর এইভাবেই ভেজে নেব বাকি ঘেবারগুলো। তো চলুন একইভাবে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে নেব এই ব্যাটারটা। ঠিক সেন্টারের দিকেই কিন্তু ব্যাটারটা দিতে হবে, তাহলেই সুন্দর একটা শেপের ঘেবার রেডি হয়ে যাবে। তো দেখুন তো বন্ধুরা আমার দ্বিতীয় ঘেবারটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন কতটা জালিদার আর কতটা পারফেক্ট, একদম কিন্তু বাজারের মতোই। তো চলুন এই ঘেবারটাকেও উঠিয়ে নেব তেলের থেকে আর সুন্দরভাবে তেল ঝরিয়ে নেব আর রেডি করে নেব বাকি ঘেবারগুলো। তো বন্ধুরা সমস্ত ঘেবারগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন, একদম কিন্তু জালিদার অসাধারণ এই ঘেবারগুলো বাড়িতেই এইভাবেই কিন্তু রেডি করে নেবেন আপনারাও। আর মোল্ড ছাড়া যে এত সুন্দর ঘেবার বানানো যায় সেটা কিন্তু আজকের ভিডিও আর রেসিপি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা এখন এই ঘেবারগুলোকে সুন্দর করে গার্নিশ করে নেব, যেমনটা বাজার থেকে নিয়ে আসি। এখন এই ঘেবারের ওপর দিয়ে নেব তৈরি করে রাখা চিনির সেরার ভিডিওটা কিন্তু আমি এর মধ্যে দেখাইনি, কারণ আপনারা আমার হ্যাংলা মনের ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পাবেন। চিনির সেরা কিন্তু অনেক কিছুতেই আমি বানিয়েছি, আর সবেই কিন্তু কিছুদিন আগে দিয়েছি বদিয়া, তার সেরাটা যেরকমভাবে রেডি করেছি সেই সেরাটাই কিন্তু এই ঘেবারের জন্য রেডি করতে হবে বন্ধুরা। তো এখন দিয়ে নিলাম উপর থেকে চিনির সেরা, আপনারা চাইলে চিনির সেরার মধ্যে ডিপ করে নিতে পারেন। এখন দিয়ে নেব তৈরি করে নেওয়া
রাবড়িটা কিন্তু না দিলে ঘেবার একদমই অসম্পূর্ণ। তার জন্য সুন্দর করে রাবড়ি দিয়ে ঘেবারটাকে পুরো কভার করে দেব। উপরটা সুন্দর করে রাবড়ি দিয়ে কভার করে দিয়েছি। উপর থেকে দিয়ে নেব এখন কিছু ড্রাই ফ্রুট। আর ড্রাই ফ্রুটের মধ্যে আমি এখানে পেস্তা ইউজ করছি, আপনারা চাইলে বাদামও ইউজ করতে পারেন। আর পেস্তাটা দিলে কিন্তু বেশি সুন্দর দেখায়, তাই কাটিং পেস্তা দিয়ে নিলাম। আর দিয়ে নেব আরও সুন্দর দেখানোর জন্য কিছু শুকনো গোলাপের পাপড়ি। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই আজকের রেসিপি আর ভিডিও ফলো করে বাড়িতেই বানিয়ে নেবেন রাজস্থানের প্রসিদ্ধ মিষ্টি ঘেবার। আর বন্ধুরা, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। খারাপ লাগলে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি চান তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর সাথে থাকলো অগ্রিম শুভেচ্ছা রক্ষাবন্ধনের জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।